আরে না না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু। কেন যাবি না? আমি তো জানি এত কষ্ট করে সাধারণ মাছে থাকার অভ্যাস তোর নাই। তুই তো সোনার সামিস মুখে নিয়া কুটিপতির ঘরে জন্ম নিছস, সোনার পালঙ্গে শুইয়া পাচুর্য আর আভিজাত্যের মধ্যে বড় হইছস। এই পরিবেশে আয় তোর রাখতে পারতাম না দাদু। আহা, মার ফোন। বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসে খাওয়াতে পারিনি। ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা আমি হ্যাঁ হ্যাঁ, থামলি কেন? বল বাবা বল, কেমন আছিস? খুব ভালো আছি মা। যেখানে আছি সেখানে হয়তো তালুকদার মহলের শান শওকত আভিজাত্য নেই, কিন্তু এখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা। আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি? চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার। তুমি ভালো থেকো, রাখি। খোদা হাফেজ। শান, শান শোন, লাইনটা কেটে দিল। আমি জানি শান, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু। কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা, তাই না দাদু? তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু? আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি তোর বাপের উপর অভিমান ছাড়ি মায়ের কথা চিন্তা করি তোর দেশে যাওয়া উচিত। অভিমান ভোলা যায়, কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু। 1.5 টাকা রোজগার করার সামর্থ্য যার নেই, 1.5 কোটি টাকার মার্সিডিজ কেনার সাহস সে পায় কি করে? এসব তুমি জাস্ট এ মিনিট মা, বাবার এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে দাও। I don't like talk to you about this matter, okay? ওকে, এ ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলতে পছন্দ না করলেও আমি তোমাকে সরাসরি বলতে চাই, সুলতান তালুকদারের একমাত্র সন্তান হিসেবে সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আই এম শান তালুকদার। চমৎকার শান, চমৎকার। তোমার মা শখ করে তোমার নামটা শিশুকালে শান রেখেছিল বলে যৌবনকালে কর্মহীন সাহেব সেজে বাবার অর্জিত বিষয় সম্পত্তি বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করে উড়াবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ড্যাড, তার মানে আমার চাহিদা, আমার অধিকার তুমি বঞ্চিত করতে চাও? বঞ্চিত নয়, টাকা কিভাবে রোজগার করতে হয় তা তোমাকে জানতে হবে। হ্যাঁ? ড্যাড, আর ইউ ম্যাড? পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমার ছেলে শান তালুকদার। লুক ড্যাড, তোমার যে প্রপার্টি আর ব্যাংক ব্যালেন্স আছে তাই তালুকদার বংশের পরবর্তী 14 জেনারেশনও উড়িয়ে শেষ করতে পারবে না। ইয়েস। ইউ শাট আপ। লেটেস্ট মার্সিডিজ গাড়ি কেনার জন্য 1.5 কোটি টাকা তো দূরের কথা, আজ থেকে 1 কানা করিও তুমি পাবে না। ওগো, আমার ছেলেটার প্রতি এত কঠিন মনোভাব নিয়ে কথা বলছো কেন? কারণ তোমার এই ফুর্তিবাজ ছেলের হাতে আমার অর্জিত সম্পদ নিরাপদ নয়। ওকে বুঝতে হবে, জানতে হবে, আমার অর্থ প্রাচুর্য আলাদিনের চেরাগ নয়। সারা জীবন তিলে তিলে সংগ্রাম করে আমি এই সম্পদ গড়ে তুলেছি, তাই তোমাকে এই বিষয় সম্পত্তি রক্ষার জন্য এখন থেকে রোজগার শুরু করতে হবে। তখন তুমি বুঝবে রোজগার করা কত কঠিন কাজ। আমার কাছে কোনো কাজই কঠিন নয় ড্যাড। বলো
কত টাকা রোজগার করতে পারলে তুমি খুশি হবে? আমার সাহায্য ছাড়া তুমি যদি 1000 টাকা রোজগার করে আমার হাতে তুলে দিতে পারো, তাহলে ভাববো আমার এই বিষয় সম্পত্তি রক্ষা করার মতো ক্ষমতা তুমি অর্জন করেছো। আর যদি না পারো, তাহলে আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়াবে না। 1000 টাকা নয় ড্যাড, আমি এর চাইতে বেশি টাকা উপার্জন করে তোমার হাতে তুলে দেব। আর যদি না পারি, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। শান 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 যাস রে বাবা, শোন ওগো শান। বাবার বলা সেই কঠিন পৃথিবীটাকে দেখতে চাই, ফেস করতে চাই, বাবাকে হার মানাতে চাই। এক্সকিউজ মি, ইয়েস, এটা কি বাংলাদেশের জব্বারুল সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিল লাগেছে? কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন? হ্যালো ভাইজান, হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তুলে দিন। এই তো হাতের তালিতে ব্রেনটা খুলে গেল, আর আমার দোকানের হিসাবটা মিলে গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও যাও যাও, একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ফেলান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম, আরে আমি পারলে কিছু বিদায় করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে। দেই কার সুপারিশ পত্র? জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5000 বাদ দিবি, কম দিবি না। আড্ডা বন্ধুদের থেকে হেন মাইতাছে। কি চিনতে হাচ্ছতি? তোর ফাটতন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনোদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ার জন্য। যাও যাও, এইসব খাতা পত্র যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো, নেভার, কোনোদিন না। গেলেই একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। বন্ধু জাকাত। এই, এই, চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে। স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, আরে দেখেন। তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল খেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দাইবা দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। আব্বা, একবার না 100 বার দেবো আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। দাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট?
এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন শুনছে মিউজিক দা গান হয়, এখন আবার ভাই। এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান। গানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো? কারিশমা দেখানোর বদলে কলমে শাকের মতো মাটির মধ্যে শীতে ভরে দি লটপট খাইতে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইছে আমারে। দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফ্লাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক। Uida, pole, das pide. এই হলো আমার মিউজিক্যাল কারিশমা। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে? হতেই হবে। মাসিক 5,000 বাদ বেতন। কিন্তু ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমা দেখিয়ে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা? ওকে, থ্যাংক ইউ। এই নিন বিল। থ্যাঙ্কস। কেটে পড়েছে। গেল কোথায়? আরে 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 দাঁড়াও ভাই, দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। আমাকে? কেন? তোমার সাথে এটাই প্রথম দেখা। আমি বাংলাদেশি ফাইট মাস্টার, এখানে শুটিং করতে এসেছি। তোমার ওই মোটরসাইকেল ফ্লাইটা আমাকে মুগ্ধ করেছে। সিনেমা করবে? হ্যাঁ? সিনেমা? হ্যাঁ। আমি? হ্যাঁ। মানে হিরো? শুনেছিলাম শাহরুখ খান বাজার করতে গিয়ে নাকি হিরো হয়ে গেছে, আর আমি আরে কি হলো তোমার? কি ভাবছিলে? আচ্ছা, আমি যে ছবিতে হিরো হব সে ছবির নাম কি? মানে নায়িকা কি হবে? আরে তোমাকে হিরো হবার কথা বলিনি তো, তুমি হিরো ডামির কাজ করবে। হ্যাঁ, হিরো না, হিরো ডামি। দামি দিলেও টাকা পাওয়া যায়। ছবিতে হিরোর মোটরসাইকেলের একটা জাম্প আছে, তুমি যদি ওটা দিতে পারো তাহলে 3 লক্ষ টাকা পাবে।
কে রাজি? রাজি। আচ্ছা ছেলেটা আসবে তো? অবশ্যই। আরে এসো এসো, তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। তা টাকাটা পাবো তো? আরে পাবে মানে নগদ লক্ষ্মী। শটটা দেবে ওকে হবে, ব্যাগ সহ 3 লক্ষ টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না। চলো ওইদিকে দেখো, ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন তুমি? শটটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চলে যাবে। নিচে তো শুধু মোটর সাইকেলটাই নেমে আসবে, আমি তো সোজা উপরে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, আর আপনি কিনা আমাকে এই মরার ফাঁদে ফেলতে চান? ধর্মিয়া, আরে মস্কারা করার আর জায়গা পায় না। বুঝলো না। Happy Valentine's Day, everybody. We are coming to you live to express your love for your Valentines through CTV. Excuse me, sir, please. Would you like to say something for your Valentine? My Valentine is my fiancée Susan. Susan, I love you. Thank you. What is your favorite kind of sandwich? Excuse me, sir. Yes, Today is the Saint Valentine's Day. Sir, would you like to say something for your Valentine? I have no girlfriend, but I have an enemy. Her name is Pugly. Pugly? Yes, Pugly. Listen, Pugly. তুমি আমার 5,000 টাকা লোকসান করে দিয়েছো, তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি। কেউ তোমাকে ভালোবাসবে না, তোমার একজন উদ্ভট পাগলের সাথে বিয়ে হবে, আর সেই পাগলটা তোমাকে দিনরাত উঠতে বসতে প্যাদানি দেবে, আর তখন তোমার আমার কথা মনে পড়বে। তাহলে তুমি চলে এসো, তোমাকে বিয়ে করি। শেট। হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে, বাই। হল থেকে আসতে এতক্ষণ? টেলিভিশন দেখছিলাম, একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। এক্সকিউজ মি ম্যাম, গিভ মি সাম বাথ। ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও আপনারা বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড, আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে? কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? ঠিক আছে, আমাদের সাথে চল, তোদেরকে খাওয়াবো। হ্যাঁ জুলিয়েট, চলো। চল চল চল। কি করছিস তুই? ওদের নিয়ে ফাস্টফুডের দোকানে খেতে যাবি? হ্যাঁ। কি হয়েছে তাতে? ওকে, তুই যা, আমরা সিনেমা দেখতে যাব। দারুণ একটা রোমান্টিক ছবি রিলিজ হয়েছে, দ্য হার্ট ব্রেকিং লাভ। ঠিক আছে, তোরা যা, বিকেলে দেখা হবে। রোমিও চলো। ইয়েস ম্যাম। ওয়েটার, হেই ওয়েটার। জেগে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। কি হইলো? বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মান কি ভুল হয়েছে নাকি? যাও যাও, কাস্টমার কাছে যাও। এই, এদিকে এসো। এই কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবি মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা পেঁচা। কি খাবেন বলুন? গুড, যান যান, আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার। একবার যদি আলাদা পাই
ওয়েটার বলার মজাটা বোঝাবো পাগলি। এই হুম? মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাটলেট, আলু বাকারা, মটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই শোনো শোনো, হুম? কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সবকিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার, আমিও। তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে। এই হ্যাঁ, কোথায় থাকিস? সব জায়গায়। পাতায়া সিটি পুরোটাই আমার। আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, হুম? তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিলে খাওয়াবে কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ বাহ, হ্যাঁ ওইটা ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না। তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? মেম সাহেব কি বললো? রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বলল তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না, 19,990 বাত। 19,990 বাত? হুম। আমার কাছে এত বাত নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না? রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়। বলছি তো নেই। 5-6 হাজার বাত আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেবো। ওইসব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাত নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাত আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানে টানে বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও। কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো। যাও। পলাশ, তোরা এসেছিস? বল কোন ছেলেটা? ওই যে। কিরে প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি,
হাসপাতালে তোকে পাঠাতেই হবে। আয়! কোনেচ্চা চল প্রিয়া। কিউসে স্যার, কিউসে হ্যাঁ এই তোরা থাম থাম থাম। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে ওই পাগলির সঙ্গে দেখা হওয়ার দিন থেকে শুধু ঝগড়াই করে আসছি। ওর হাসি খুশি অনিন্দ সুন্দর মুখটা কোনোদিন দেখার সুযোগ হয়নি। আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল, পাগলিটা বেশ খুশি হচ্ছিল। তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে। তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ছড়ালাম, শুধু প্রিয়ারও সুন্দর মুখটা দু চোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে। আর আজ এই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। শান, I love you, শান। আকবর ভাইজান, থাক থাক। হায় আকবর। শাহানা, তোমরা কোথায়? দেখো, আকবরকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভাবিজান। ভাইজান, শান জানে না আজ আমি আসবো? শান আজ 2 মাস হলো বাড়ির বাইরে থাকে। কেন? উত্তরটা তোমার ভাইজানই দিতে পারবে। ভাইজান, কি ব্যাপার? শান বাড়ির বাইরে কেন? আকবর, শান শুধু আমাদের একমাত্র সন্তানই নয়, এই তালুকদার বংশের একমাত্র উত্তরসূরি। তাই শান যদি জীবন সম্পর্কে না জানে, না বোঝে, তাহলে এত প্রাচুর্য দিয়ে গড়া তালুকদার গ্রুপ অফ কোম্পানিজকে কে রক্ষা করবে? তোমার কথা আমি বুঝেছি ভাইজান, তবু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। তুমি শানকে ফিরে আসতে বলো। ঠিক আছে, আমি শানকে ফিরে আসতে বলবো। কালই দেশে ফিরে যাবে? হ্যাঁ শান, আব্বু আমাকে ইমার্জেন্সি কল করেছেন। আমার বাবার প্রতি অভিমান থাকলেও তার আদেশ অমান্য করার দুঃসাহস আমার নেই। তাই ভাবছি আমিও তোমার সঙ্গে কাল দেশে ফিরে যাব। ওয়াও, গুড।
ভেরি গুড। দেশে ফিরে যাচ্ছি বলে আমার কিন্তু এখন আর মন খারাপ লাগছে না, কারণ আমরা দুজনেই একসাথে যাচ্ছি। জানো, বাড়ি থেকে বেরিয়ে এসে আমার কিন্তু উপকারই হয়েছে। আজ চিৎকার করে বাবাকে বলতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমার জন্য প্রিয়াকে আমি আমার জীবনে পেয়েছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। শানকে রিসিভ করতে এসে শত্রুর মুখ দেখে ফেললাম। প্রিয়ামণিকে নিতে এসে দুশ্মনের সঙ্গে দেখা হবে। শান কেন শত্রু বাড়ির মেয়ে হাত ধরেছে? শত্রু বাড়ির ছেলের হাত ধরেছে? এই শান, বাবা, শান এদিকে এসো। এসো, আমার বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমিও তোমাকে আমার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো। বাবা, ও হচ্ছে প্রিয়া। আমরা একে অপরকে ভালোবাসি। আব্বু, প্রিয়া এদিকে এসো। আব্বু ও শান, আমি ওকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব? অসম্ভব। চলে আয় আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। আকবর, ওকে নিয়ে আয়। প্রিয়া, আয় আমার সাথে। শান, আমি বলছি এদিকে এসো। কি হয়েছে? চাচ্চু, চাচ্চু।